অনেক সময় সকালের জল খাবারের জন্য বা রাতে রুটি খাওয়ার জন্য আমরা চিন্তান্বিত হয়ে পড়ি। আর তখন যদি বাড়িতে কোনো সবজি না থাকে তাহলে এরকম রাজমা বানিয়ে নেওয়া যায়। আবার রাজমা ভেজানো নেই, সেটাও একটা চিন্তার কারণ। তো রাজমা না ভিজিয়েও কিন্তু রান্না অবশ্যই করা যায়। আর যদি আপনারা চান রাজমা ভিজিয়ে রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি রাজমাটা না ভিজিয়ে কিন্তু রান্না করব। আমি সবসময় রাজমা না ভিজিয়েই রান্না করি। রাজমাটা আমি 4 থেকে 5 বার ভালো জল দিয়ে ধুয়ে এই মিনিট 2-3 ভিজিয়ে রাখবো। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। ও হ্যাঁ, যেটা বলা হয়নি, রাজমাটা আমি নিয়েছি 3/4 কাপ পরিমাণে, মোটামুটি ওই 1 কাপের থেকে একটু কম পরিমাণে। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নেব। অনেক সময় আমি কি করি, রাজমা ডিরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ, অর্ধেকটা পেঁয়াজের টুকরো, একটা দারচিনি আর 2টো ছোট এলাচ দিয়ে একদম 4-5টা সিটি দিয়ে রাজমা সেদ্ধ করে তারপর কিন্তু রান্না করি। তবে আজকে একদম মশলার সাথে রাজমাটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। পেঁয়াজের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর টমেটো একসাথে বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। খুব বেশি আদা রসুন বাটার ব্যবহার কিন্তু করছি না। আদা রসুন বাটারকে দিয়ে আবারও হাই ফ্লেমে 1 মিনিট কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি ধুয়ে রাখা রাজমাটা দিয়ে দিলাম। দেখুন, রাজমা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একে একে বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। এবারে আবারও একসাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে কষাবার পর এর মধ্যে অবশ্যই দেব রাজমা মশলা। এটা আমি আমার ঘরে তৈরি করা রাজমা মশলা ব্যবহার করেছি। আপনারা বাজারের কেনা রাজমা মশলারও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যদি রাজমা মশলার রেসিপি চান তাহলে অবশ্যই আমি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘরে তৈরি করা রাজমা মশলা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এরপরে আবারও সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেশাবো, তবে তার আগে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে কিন্তু আমি গরম জলেরই ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 5 ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। গরম জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে অবশ্যই কষাতে পারতাম, তবে সেই সময় আমি যেহেতু দিইনি তাই জন্য জল দেওয়ার পর দিলাম। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু বেকিং সোডা। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেকিং সোডা কিন্তু আমি 1 পিঞ্চ দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আমি রাজমাটা সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। তারপরে গ্যাসের ছোট বার্নারে আমরা 10-12টা সিটি দিয়ে রাজমাটা রান্না করে নেব। যেহেতু রাজমা আমরা আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই জন্য আমাদের 10-12টা সিটি দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দেখুন, আমাদের রাজমা কারি কিন্তু একদম তৈরি। জিরা রাইস বা সাদা ভাত, আবার রুটির সাথে তো ভালো লাগবেই। লাচ্চা পরাঠার সাথেও কিন্তু এই রাজমা কারি খেতে অসম্ভব ভালো লাগে। রাজমাগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি গ্রেভিও নেই। ঠিক এই রকম রাজমাই কিন্তু খেতে বেশি ভালো লাগে।
তবে যেহেতু উত্তর ভারতের রান্না, তাই ধনেপাতা তো ব্যবহার করতেই হবে। আমি বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্ট রাজমার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে অবশ্যই বানাতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে রাজমা না ভিজিয়ে রান্না করব না, তাহলে রাজমাটা ভিজিয়েও কিন্তু আপনারা মশলার সাথে কষিয়ে নিয়ে অবশ্যই রান্না করতে পারেন। যাই হোক, আমি এবার রাজমাটা সার্ভ করছি। আর এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি অবশ্যই আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।